আসসালামু আলাইকুম। টাইমস 24 সংক্ষিপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নাহিদা রিন্থি। করোনার প্রভাব সামলে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। দেশজ উৎপাদন মাথাপিছু আয়, রপ্তানি, বৈদেশিক রিজার্ভ বৃদ্ধি, শিল্প প্রতিষ্ঠানে কর্মচাঞ্চল্য, ইতিবাচক প্রবৃদ্ধিরই আভাস মিলছে। অর্থনৈতিক গতিশীল ধারা অক্ষুণ্ণ রাখতে সময় উপযোগী কর্মকৌশলের উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। ছোট ফেনী নদীতে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া 2 পর্যটকের মৃতদেহ পৃথক পৃথক সময় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 16 অগস্ট ঘটনার 22 ঘন্টা পরে ওমান প্রবাসী মোহাম্মদ আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। এর আগে ঘটনার 7 ঘন্টা পর 15 অগস্ট নজরুল ইসলাম স্বপন নামে আরও এক যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। নেত্রকোনা জেলার বিভিন্ন এলাকায় নদীর ইজারা না থাকা সত্ত্বেও রাতে ও দিনের বেলায় অবাধে চলছে বালু উত্তোলনের মহা উৎসব। জেলা সদরের ঠাকরাকোনা ও বারহাট্টা উপজেলা সাহতা ইউনিয়নের প্রভাবশালী লোকজন দলীয় প্রভাব খাটিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু তুলে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। পঞ্চগড়ের ছিটমহল বিনিময় কমিটির মফিজার রহমানের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন করেছে বিলুপ্ত 78 নং গাড়াতি ছিটমহলের স্থায়ী বাসিন্দারা। 16 অগস্ট সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিলুপ্ত ওই ছিটমহলের পূর্ব বাগানবাড়ি এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন তারা। দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির উৎপাদন ও উন্নয়ন কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের উদ্যোগে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে 15 অগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের রুহের মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। লোম্বার্দিয়া আওয়ামী লীগের উদ্যোগে ইতালির মিলানে স্থানীয় একটি রেস্টুরেন্টে 15 অগস্ট বিকেলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস 2020 উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লেবাননের রাজধানী বৈরুতে সমুদ্র বন্দরে 2টি শক্তিশালী বিস্ফোরণে বৈরুত সহ 10 কিলোমিটারের অধিক পরিসীমায় ব্যাপক ক্ষতি সাধিত হয়। নিহত হয় 5 বাংলাদেশি ও 100 জনেরও বেশি বাংলাদেশি প্রবাসী আহত হয়। তাদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর সদস্য রয়েছেন। মানে আমার মোবাইল জুতা মোতা তখন আমার দোকান খোলা আছে কিনা আমার ক্যাশ খোলা আছে আমার মাথা কাজ করে নাই আমার কাজ করছে কি জানি হইল লাগে যে বিল্ডিং ভেঙে পড়লো মাথা উপরে। হসপিটালে গেছি, অতিরিক্ত ভিড়, এরপর পুরো ট্রিটমেন্ট করতে পারি না। পরে আরেকটা ফার্মেসিতে যেয়ে হালকা ট্রিটমেন্ট করাইছি। এরপর দিন মস্ত হোটেল দিয়ে যেয়ে তারপর 2 ঘন্টা সিরিয়াল দুটো ট্রিটমেন্ট। ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি বলেছেন, 75 সালের 15 অগস্ট হায়নার দল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে বঙ্গবন্ধুর স্বপ্নকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। জাতির জনকের স্বপ্নকে বাস্তবায়ন করতে গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এগিয়ে আসতে হবে। থাইল্যান্ডের বিক্ষোভকারীরা 16 অগস্ট আরো একটি বৃহৎ সমাবেশের পরিকল্পনা করছেন। তারা সরকারকে সরিয়ে দেওয়া এবং রাজতন্ত্রের সংস্কারের জন্য চাপ অব্যাহত রেখেছেন। মূলত ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভকারীরা সমাজে রাজ পরিবারের ভূমিকাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন। থাইল্যান্ডের রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলা নিষিদ্ধ। চিলির পুলিশ রাজধানী সান্তিয়াগোতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে জলকামান ব্যবহার করেছে। আদিবাসী ম্যাপুচির লোকদের ভালো থাকার অধিকারের দাবিতে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল।
পেরুর ল্যাতিন আমেরিকার অন্যতম করোনা ভাইরাস দ্বারা ক্ষতিগ্রস্ত দেশ। সংক্রমণের সংখ্যা বাড়ার সাথে সাথে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। জাতীয় শিশু হাসপাতালের চিকিৎসকরা এখন সতর্ক করে চলেছেন, তবে উদ্বেগজনকভাবে নতুন প্রাদুর্ভাব ঘটছে। আইভরি কোস্টের সরকার বিরোধীরা তৃতীয় মেয়াদ গ্রহণে রাষ্ট্রপতির সিদ্ধান্তের প্রতিবাদ করছে। 14 আগস্ট বিক্ষোভের আর একটি দিন হিংস্র হয়ে উঠল। বিক্ষোভকারীরা এলাসনে ওত্রাতাকে দ্বিতীয় মেয়াদের পরে আর ক্ষমতা না থাকতে পারার অভিযোগ করেছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন যে একটি নতুন সংবিধান তাকে আবারও চালানোর অনুমতি দেয়। ইউরোপীয় ইউনিয়ন বিদেশি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, বেলারুশের এমন কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যারা নির্বাচনের পরে বিক্ষোভকারীদের উপর একটি মারাত্মক ত্রাসের জন্য দায়ী। 14 আগস্ট ব্রাসেলসের ভিডিও কনফারেন্স চলাকালীন 27টি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীরা সবুজ সংকেত দিয়েছেন। তবে 9 আগস্টের বিতর্কিত নির্বাচন নিয়ে বেলারুশ জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। অনেকের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তিটি 1945 সালের 8 মে ভিই দিবস দ্বারা চিহ্নিত হয়েছিল। তবে 3 মাস পরে 15 আগস্ট পর্যন্ত যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেনি। 1945 সালের 28 জুলাই জাপান আত্মসমর্পণের একটি আলটিমেটাম মানতে অস্বীকৃতি জানায়। ফলস্বরূপ আমেরিকা 6 আগস্ট হিরোশিমা এবং 9 আগস্ট নাগাসাকিতে দুটি পরমাণু বোমা ফেলেছিল। যেহেতু কোভিড-19 ভ্যাকসিনের জন্য বিশ্বব্যাপী পরীক্ষা চলতে থাকবে, সেহেতু যুক্তরাজ্য সরকার ক্রয় চুক্তি করতে ইচ্ছা প্রকাশ করেছে। ইতিমধ্যে রাশিয়ার ভ্যাকসিনকে চিকিৎসকরা অনুমোদন দিচ্ছে। অপরদিকে রাশিয়া স্পুটনিক ভি নামে একটি ভ্যাকসিন এবছরের শেষের দিকে গণটিকা দেওয়ার পরিকল্পনা করেছে। এই ছিল এখনকার মতো সংক্ষিপ্ত সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। অত্যাধুনিক 5G টেকনোলজি, বৃহৎ নেটওয়ার্ক, জেলা উপজেলা ইউনিয়ন, 195টি দেশ, খালি চোখে দেখার বিশ্বস্ত জানালা টাইমস 24। বিশ্ব এখন হাতের মুঠোয়।